الحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আম্মা ভাই, আজকে আমরা খাজা বাবার পবিত্র ইন্তেকাল বার্ষিক উপলক্ষে সমবেত হয়েছি। 30 আশ্বিন শরীফ মহান ফাতেহা শরীফের দিন। আজকে হাদিস শরীফের ভিতরে আমার দয়াল নবীজি ইরশাদ করেছেন, তিনি বর্ণনা করেছেন যে আল্লাহর ওলিদের তিরোধান, এটাকে তোমরা কখনো তাদের মৃত্যু হয়েছে এটা বলো না। বলবে কি বলবে? আমার নবীজি বলবেন যে তোমরা বলবে যে ইন্তেকাল। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাও, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু। আমার দয়াল নবীজি বলেন যে জেনে রাখো, তোমরা তো অনেক কিছু জানো না, তোমাদেরকে অনেক কম জ্ঞান দান করা হয়েছে, আধ্যাত্মিক জগতের অনেক কম জ্ঞান দান করা হয়েছে, তোমরা জানো না। সুতরাং জেনে রাখো, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু বাল ইয়ানতাকিলু মিন দারিল ফানা ইলা দারিল বাকা। অর্থাৎ আমার নবী বলেন যে আল্লাহর অলিগণ, জেনে রাখো আল্লাহর অলিগণ কখনো মৃত্যুবরণ করে না, বরং তারা ইন্তেকাল করে। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, এই ধ্বংসশীল জগৎ থেকে চিরস্থায়ী জগতে তারা স্থানান্তরিত হন, চলে যান। এটাকে বলা হয় ইন্তেকাল। হাদিস শরীফের ভিতরে এটাও বলা হয়েছে যে আল্লাহর ওলিদের যে তিরোধানের দিন তাকে ইয়ামাল বেসাল, ইয়ামাল বেসালাত, বেসালাতের দিন বলে উল্লেখ করা হয়, অর্থাৎ মিলনের দিন। বেসাল শব্দের অর্থ মিলন, আল্লাহর সঙ্গে মিলনের যে দিন, সেই দিনটা হচ্ছে ইন্তেকালের দিন। এজন্য ইন্তেকালের দিনের এত তাৎপর্য আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছেন। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা আজকে খাজা বাবার পবিত্র দরবারের পবিত্র মাজার শরীফের সমবেত হয়েছি। আজকের আমাদের এই যে আগমন, আমরা যে আসলাম, জিয়ারত করলাম, সশরীরে উপস্থিত হাজিরানা দান করলাম খাজা বাবার দরবারে, এতে আমাদের কি লাভ হল? আমাদের আধ্যাত্মিক ফায়দাটা কি হল? এটা আবেগে আপনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু সেটা সর্বজন গ্রাহ্য হবে না। কিন্তু প্রত্যেক মুসলমানকে মানতে এটা হবেই, যদি কোরআনের ভিতরে আল্লাহ বলে থাকেন অথবা হাদিস শরীফের ভিতরে দয়াল নবীজি বলেন, তাহলে প্রত্যেক মুসলমানের জন্য সেটা মানা অবধারিত হয়ে যাবে। আর সেই আল্লাহর বাণী, আল্লাহর নির্দেশ, রাসূলের বাণী, রাসূলের নির্দেশকে যদি কেউ অস্বীকার করে,
ইনকার করে তাহলে সে মনকে কাফের হয়ে যাবে। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, তোমরা আল্লাহর ওলি যারা কখনো মৃত্যুবরণ করেন না, তাদের মাজার শরীফে তোমরা কি করবে? হাজির হয়ে যাবে। ফাজুরুহুম ওয়া সাল্লিমু আলাইহিম। আমার নবীজি বলেন যে তোমরা আল্লাহর মহান ওলির মাজার শরীফে তোমরা কি করবে? হাজির হয়ে যাবে, জিয়ারত করবে। জিয়ারত করার শব্দের অর্থ হচ্ছে তোমরা উপস্থিত হয়ে যাবে, সশরীরে আল্লাহর ওলির মাজারে তোমরা উপস্থিত হয়ে যাবে, জিয়ারত করবে, হাজিরানা দেবে এবং সাল্লিমু আলাইহিম, এবং তাদের উপরে যারা মহান আল্লাহর ওলি, যাদের মৃত্যু নাই, চিরঞ্জীব চির অমর, তাদের মাজার শরীফে গিয়ে তোমরা কি করবে? সালাম দেবে। এই যে সালাম দেওয়া, এটা কিন্তু আল্লাহর ওলির, তোমার সালামের জন্য আল্লাহর ওলির ফায়দা হচ্ছে, উপকার হচ্ছে, এটা নয়, বরং ওই সালামের প্রত্যুত্তর মহান আল্লাহর ওলির তরফ থেকে যখন তোমার উপরে আসবে, তখন তোমার জন্যই হবে সেটা মহাকল্যাণ এবং মহামুক্তির বিষয়। এজন্য সালাম দেওয়ার কথা আমার দয়াল নবীজি বলেছেন। সালাম বা সোয়াব রেসানি পৃথিবীর যে কোনো জায়গায় থেকে আমরা করতে পারি। আল্লাহর ওলির রুহে সোয়াব রেসানি করতে পারি। যেমন দয়াল নবীজির পবিত্র ইন্তেকালের যে দিনে, অথবা দয়াল নবীজির একই দিনে ইন্তেকাল, 12 রবিউল আউয়াল সোমবার, শুবে সাদেক, জন্মের দিন, পবিত্র বেলাদাত, পবিত্র জন্মের বেলাদাতের দিন, এবং একই দিনে তিনি ইন্তেকাল করলেন। সুতরাং দিনটা ঠিক আছে, ইন্তেকালের দিন এবং পবিত্র জন্মের বা মিলাদ শরীফের দিন। ওই দিনে বিশ্বের বিভিন্ন জায়গায় থেকে, হাজার হাজার মাইল দূরের থেকে দয়াল নবীজির উপরে দরুদ সালাম পেশ করা হয়। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন যে তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় থেকে আমার উপরে সালাম, আমার উপরে দরুদ শরীফ প্রেরণ করবে, দরুদ প্রেরণ করবে আমার উপরে। আমার নবীজি বলেন যে সাল্লু আলাইয়া, আমার উপরে তোমরা দরুদ সালাম পেশ করবে, তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকো। ইন্না সালাতাকুম, তোমাদের সালাত, নিঃসন্দেহে তোমাদের দরুদ, তোমাদের সালাত। আরবিতে সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ, যেটা আমরা নামাজ হিসাবে আদায় করি আল্লাহর উদ্দেশ্যে। আর এই সালাত দ্বারাই দয়াল নবীজির উপর দরুদ শরীফ পাঠ করাকে বোঝানো। সেই সালাতের বিষয়ে আমার দয়াল নবীজি বলেছেন যে তোমরা আমার উপরে সালাত পেশ করো, এবং তোমাদের এই যে সালাত, ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমাদের এই দরুদ, এই সালাম পৃথিবীর যে কোনো জায়গায় থেকে তোমরা যখন আমার উদ্দেশ্যে প্রেরণ করবে, আমার নিকটে, সেখানে আমার নিকটে যে কোনো ভাবে ফেরেশতারা হোক বা যে কোনো ভাবে আমি নিজে দেখে হই, সেই সালামগুলো আমি বুঝতে পারবো, আমার নিকটে পৌঁছানো হবে। এবং এখানে দুই ধরনের সালাম হতে পারে, দুই ধরনের দরুদ হতে পারে। উম্মতের ভিতরে যারা আম উম্মত, আমার নবীজি বলেন এই আম উম্মতের সালাম, সেটা ফেরেশতারা আমার নিকটে নিয়ে হাজির করে দেবে, আমি সেটা দেখতে পাবো, ফেরেশতারা আমার সম্মুখে পেশ করবে। আর খাস উম্মত যারা আমার কিয়ামত পর্যন্ত থাকবে, যারা আমাকে মহব্বত করবে, আখলে মহাব্বতি, আমাকে যারা মহব্বত করে আমার উম্মতের ভিতরে, সেই দল কিয়ামত পর্যন্ত থাকবে। আমার এই উম্মতেরা আখলে মহাব্বতি, আমাকে যারা মহব্বত করে, তারা যে আমার উপরে সালাম পেশ করে, তারা যে আমার উপরে দরুদ পাঠ করে, আমার নবীজি বলেন আসমাউস সালাতা আখলে মহাব্বতি ও আরিফুহুম, আমার ওই আশেকদের সালাম, আশেকদের দরুদ, আশেকদের মিলাদ শরীফ, সকল কিছু আমি মদিনা মনিবারায় রওজা মুবারকে ছুঁয়ে
সেখান থেকে আমি আশেকদের সেই সালাত, আশেকদের সেই দরুদ আমার নিজের কানে শ্রবণ করি।